আজ আপনাদের নিয়ে এসেছি ঢাকার বুকে ইতিহাসের এক নীরব সাক্ষী লালবাগ কেল্লা। এই কেল্লায় প্রবেশ করতে প্রতি দর্শনার্থীর জন্য টিকিট মূল্য ৩০ টাকা। আপনারা দেখছেন ZTV নিউজ বাংলা, সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ। টিকিট কেটে এবার আমরা ঢুকে পড়ছি মুঘল আমলের অসমাপ্ত এক স্বপ্নের ভেতরে। চলুন আমার সাথে ঘুরে দেখি ঢাকার এই ঐতিহাসিক গর্বের লাল, হলুদ, সাদা নানা রকম ফুলের সারি, হালকা বাতাসে দুলছে পাপড়ি। ঢাকার কোলাহলের মাঝেও এখানে এসে যেন এক মুহূর্তে মন শান্ত হয়ে যায়। অ্যাকচুয়ালি এখানে আসার মেইন রিজন হচ্ছে আমরা ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি আর আমাদের বাসা এখানেই আশেপাশে। কিন্তু লালবাগ কেল্লায় না আসলে মানে প্রত্যেকবার শীতে আর কি না আসলে মনে হয় কি যেন করি নাই বা কোথায় যেন আসি নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আসার মেইন রিজনটা হচ্ছে যে যাদের জন্য এই লালবাগ কেল্লা তৈরি হয়েছে আর কি, তো ওনাদের স্মরণেই আসা আর কি। ওনাদের স্মৃতিগুলো চারিদিকে লুকানো আছে, ওগুলো দেখতে আসি। ইনশাল্লাহ খুব ভালো লাগে আর কি, এখানে আসতে ফ্রেশ লাগে আর কি আসতে। এখানে ভালো লাগে, পরিবেশ সব সময় অনেক ফ্রেশ থাকে, যেখানেই তাকাই চারদিকে ফুল দেখা যায়, অনেকই ভালো লাগে, সুন্দর একটা পরিবেশ। আর খারাপ বিষয়টা হচ্ছে মানে বের হওয়ার সময় জায়গাটা অনেক গ্যাঞ্জাম হয়ে যায় আর কি। এছাড়া অনেক ভালো লাগে এই জায়গাটা। ভালো লাগে খেলতে, নিচে নামতে, কিন্তু খারাপ কিছু লাগে, ছবি তুলতে খারাপ লাগে। ছবি তুলতে চাই আমি কখন খেলবো এইটাই আমার খারাপ লাগে। কখন এটা বলো? ছবি তুলে তখন খেলবো কখন? তোমার নাম? মোহাম্মদ ইয়ামিন হোসেন জাফির। জি, আমরা এখান থেকে। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার আগের লালবাগ আর এখনকার লালবাগ এই কেল্লাটা আসলে দুটোর মধ্যে পার্থক্য কি? সবসময় একই রকম, ছোটবেলা থেকে দেখেছি। হ্যাঁ, একই রকম, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, ভালো লাগে পরিবেশ এখানকার।
আপনার কাছে লালবাগ কেল্লার ভালো লাগা দিকটা কি, আর হচ্ছে খারাপ লাগার দিকটা কোনটা? ভালো লাগার দিক বলতে এখানে পরিবেশ খুবই সুন্দর, মানে গাছপালা প্রাকৃতিক খুব ভালো লাগে, এই জন্য আসি মাঝে মাঝে। আপনি সবচেয়ে কোন বিষয়টা উপভোগ করেন এখানে? উপভোগ করার মতো এখানে পরিবেশটাই ভালো লাগে মেনলি, আর অনেক বড় খুব সুন্দর পাবলিক প্লেস, ভালো লাগে। আচ্ছা, অন্যান্য দর্শনার্থীদের ক্ষেত্রে তাদেরকে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন এই আপনার মাধ্যমে? তাদের মেসেজ কি দিব, সবাই আসবেন এখানে এসে ঘুরে যাবেন, ভালো লাগবে। বা বিশেষ করে যে নেক্সট যে জেনারেশন বা নতুন যে প্রজন্ম, তাদের জন্য কিছু কোনো বার্তা আছে আপনার? তাদের জন্য বার্তা, এখানে আসলে আমাদের ইতিহাস সম্পর্কে জানবে, তাই না? লালবাগ কেল্লার যে মেইন ইতিহাস ওটা জানবে, আর তারা আসবে তাদেরও ভালো লাগবে, যেহেতু এখন মানে শহরকান্ত্রিক দেশ হয়ে আমাদের শহরটা হয়ে গেছে, ওইরকম মানে পরিবেশ নেই হাঁটার বা ঘোরার, এটার মধ্যে অনেক বড় স্পেস, তো সবারই ভালো লাগবে। তাহলে সেক্ষেত্রে কি আমি বলতে চাই বা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, লালবাগ কেল্লা কি শুধু আপনার কাছে কি ঘোরা না ইতিহাস জানা এরকম? ইতিহাস জানা প্লাস ঘোরা দুইটাই আমার মতে। থ্যাংক ইউ। আমি হচ্ছে এই ফার্স্ট টাইম হচ্ছে এবার লালবাগ কেল্লায় আসছি। তো আসার পর চারমুড়ির পরিবেশটা অনেক সুন্দর পরিবেশ আছে, দেখতে মানে ঘুরে মুড়ে ভালোই লাগছে দেখতে দেখতে। ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস আছে এবং পরিবার নিয়ে আসার জন্য খুব সুন্দর একটা জায়গা। এখানে এসে বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে। এখানে যে পরিবিবির মাজারের সামনে থেকে ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা আছে, এখান থেকে ছবি তুলে অনেক সুন্দর একটা ছবি হয়। জি, আমি হচ্ছে এবার অ্যাডমিশন দিতে আসছি ঢাকাতে, দেশের বাড়ি পাবনাতে। আমি কুষ্টিয়া থেকে আমি আইছি ঢাকায় লালবাগ কেল্লা দেখছি। এই জায়গা এত সুন্দর জায়গা, আমি জানলে তো প্রত্যেক দিন আসতাম। আমার বাড়ির পাশে যদি হইতো, কুষ্টিয়ায় যদি এটা হইতো, তাহলে প্রত্যেক দিন এই জায়গায় আসতাম। সুন্দর ছবি তোলার জন্যও খুব ভালো, আসতে পারে, সবাই আসতে পারে।